বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধে আরো বিস্ফোরক অভিযোগ। সরকারি টাকায় কেনা হাসপাতালের যন্ত্রাংশ যেত সুদীপ্ত নার্সিংহোমে। সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীদের নিজে নার্সিংহোম এবং ফার্ম হাউসে কাজ করাতেন এই সুদীপ্ত। বিস্ফোরক অভিযোগ জমা পড়েছে সিবিআই এবং ইডির কাছে। মেডিকেল কলেজে অনেক দোকান বেআইনিভাবে বসিয়েছেন এই সুদীপ্ত রায়, এমন অভিযোগ উঠে আসছে। টাকার পরিবর্তে প্রচুর পরিমাণে বেআইনি ভর্তি করিয়েছিলেন বলেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। অর্থাৎ এই সুদীপ্ত রায়, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। কি বলছেন অভিযোগকারী, শুনুন। বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার যে কঙ্কালসার চেহারা আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে অত্যন্ত প্রভাবশালী একজন লোক ডক্টর সুদীপ্ত রায়। তিনি একজন বিধায়ক এবং তিনি আরজিকর মেডিকেল কলেজ ও কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির একজন চেয়ারম্যান। তিনি নানা গভর্নমেন্টের নানা সরঞ্জাম নিজের নার্সিংহোম, সরজ নার্সিংহোমে নিয়ে যান এবং নানা ছাত্রছাত্রী রয়েছে, যেরকম নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সে উনি নানা ভুয়োভাবে ভর্তি করিয়েছেন এবং নানা কাজে ভুয়োভাবে উনি চাকরি দিয়েছেন। সেই সব তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে এবং সেগুলো আমি ইডি, সিবিআই, স্টেট ভিজিলেন্স এবং নবান্নের কাছে তদন্তের দাবি রাখছি এবং তাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাতেও আমি রাজি। আমরা শোনাচ্ছিলাম যে অভিযোগকারী তিনি স্পষ্ট অভিযোগ করছেন একের পর এক দুর্নীতির সঙ্গে যুক্ত এই তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। তার নার্সিংহোমে বেশ কিছু যন্ত্রাংশ যেত এবং সেই নার্সিংহোমে বেশ কয়েকজন চুক্তিভিত্তিক কর্মীকেও কাজে লাগানো হতো। নার্সিংহোমের কর্মী কি বলছেন, শুনুন। আমি তো কোথা থেকে আমাকে কে মাইনে দেয় আমি এটাও জানি না। আমি কাজ করতাম এতে কামাটি সাউদত্ত মেডিকেলে। তো ওখান থেকে কাজ করতে করতে মনে হয় 2022 কি 23 নাগাদ আমি বললাম আমার বাড়ি এখানে সামনে, তো দাদা কাজ করুন না, বাড়ির সামনে যদি হয় সে একই তো মাইনে, তাহলে আপনি তো মাইনে আমাকেই দেবেন, তাহলে এক কাজ করুন বাড়ির সামনে আমাকে দিয়ে দিন। আমাকে যে কাজ দিয়েছিল উনি হচ্ছে এতে থাকে, কোথায় থাকে জানি না, ওনার নাম হচ্ছে বাপ্পাদা, আমিটুকু জানি। বাপ্পাদা বলতে কোন বাপ্পাদা? উনি সাউদত্তর ছিল, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দেখাশোনা করতো। উনি কি ডাক্তার না নর্মাল? না না, নর্মাল, ও কন্ট্রাকচুয়াল। আচ্ছা। তো কন্ট্রাকচুয়াল উনি কাজ দিয়েছিল, তো আমি বললাম তাহলে বাড়ির সামনেই দিয়ে দিন। বললো ঠিক আছে, তাহলে তুই যখন করতে চাইছিস এখানেই কর। তো সেই হিসেবে আমি বললাম তাহলে চলে আসি। তো সেই হিসেবে আমাদের এখানে কাজ করছি। আরজি করের সাথে আপনার কি যোগাযোগ? আরজি করের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। এখানে আপনার বেতন কোথা থেকে হয় আপনি জানেন? এখন আমাকে বাপ্পাদাই দেয় বেতন। বাপ্পাদা দেয়? বাপ্পাদা এই হসপিটালের সাথে কিভাবে যুক্ত সেটা আমার জানা নেই। কিভাবে যুক্ত সেটা আমি আমার বলতে পারবো না। সুদীপ্ত বাবুকে আপনি কিভাবে চেনেন? সুদীপ্ত বাবু আমার কোনো জানাশোনা নেই। সুদীপ্ত বাবুর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। উনি আমাকে এমনি লেবার হিসেবে চেনে, আমি ওনাকে মুখ হিসেবে চিনি। আমরা শোনাচ্ছিলাম নার্সিংহোমের কর্মী, তিনি স্পষ্ট বলছেন তিনি একটি সরকারি হাসপাতালে কাজ করতেন, তারপরে তাকে এখানে পাঠানো হয়েছিল। অর্থাৎ অভিযোগের পাহাড় এই সুদীপ্ত রায়ের বিরুদ্ধে। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে, কিন্তু একবার তো জেনে নেওয়া প্রয়োজন এই সুদীপ্ত রায়ের বিরুদ্ধে এত অভিযোগ কেন। তার প্রোফাইলটা একবার দেখুন। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট পদে ছিলেন এই সুদীপ্ত রায়। 9 তারিখ ঘটনাস্থলে ছিল এই সুদীপ্ত রায়। আরজিকরে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিল এই সুদীপ্ত রায়। 9 তারিখ ঘটনাস্থলেও ছিল এই সুদীপ্ত। অর্থাৎ 9 তারিখ যখন ঘটনা ঘটেছিল তখন এই হাসপাতালে উপস্থিত ছিল। হাসপাতালের আর্থিক দুর্নীতিতেও জড়িত এই সুদীপ্ত। আরজিকর থেকে সামগ্রী পাচারের অভিযোগ উঠে আসছে এই সুদীপ্ত রায়ের বিরুদ্ধে। মেডিকেল সামগ্রী নিজের নার্সিংহোমে পাচারের অভিযোগ, অর্থাৎ পাহাড় প্রমাণ দুর্নীতি। মেডিকেলের সামগ্রী নিজের নার্সিংহোমে পাচারের অভিযোগ উঠে আসছে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে। ইতিমধ্যে ইডির স্ক্যানারে সুদীপ্ত রায় কি বলছেন তৃণমূল বিধায়কের সুদীপ্ত রায়, শুনুন। কিছুই পাইনি, যেটা হচ্ছে ওরা গেছে এবং সমস্ত কিছু দেখে এসছে এবং আক্তার আলী একটা অভিযোগ করেছিল, সেই অভিযোগের ভিত্তিতে ওরা গেছিল। কারণ আমি ভাবতেই পারিনি যে আক্তার আলী ওইভাবে আমাকে অপদস্থ করবে। ঠিক বলেনি। ইনভেস্টিগেশন করে কালকে যারা গেছিল তারা দেখে এসছে যে ঠিক বলেনি।